আজকে সকালটা শুরু করলাম এক গ্লাস মৌরি মিছরি ভেজানো জল দিয়ে। আসলে এই শীতকালে কি হয়, মোর হলে সবারই পেটটা গরম হয়, তো তার জন্য ঠান্ডা করার জন্য মায়ের উপায় মা ভিজিয়ে দিয়েছিল। তারপরেই খেলাম কিছু আমন্ড ভেজানো, যেটা রেগুলার খাই, আর খেলাম এক গ্লাস চিয়া সিড। আজকে ব্রেকফাস্টে ছিল একটা ডিম আর হাফ শসা, আর মিড মর্নিংয়ে খেয়েছিলাম একটা লেবু। হ্যাঁ, এতক্ষণ তো খাওয়ারই সব কিছু দেখাচ্ছি, বিকজ আজকের ব্লগটা কিন্তু অল ওভার দ্য ফুড। তারপরে দুপুরবেলা লাঞ্চ করে নিয়েছিলাম। লাঞ্চে ছিল সাদা ভাত, এখানে ছিল না কুমড়োর ভর্তা। কে কে খেয়েছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর ছিল ধনেপাতার চাটনি, মা স্পেশাল। লেফট ওভার এখানে বিনস আলু পোস্ত ছিল, সেটা দিয়েছিল। মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর ছিল একদম গামাখা পাবদা মাছের ঝাল। তো আমি এখানে ফটাফট লাঞ্চটা করে নিলাম, বিকজ আজকে বিকালে একটু আমাদের বেরোনোর প্ল্যান আছে। আমাদের বলতে কে কে যাচ্ছে, কি বৃত্তান্ত, তার জন্য কিন্তু পুরো ব্লগটা তোমাদের দেখতে থাকতে হবে। তো চলো লাঞ্চটা কমপ্লিট করে নেওয়া যাক। নমস্কার, কেমন আছেন সবাই? ঐশীস লাইফস্টাইলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। জানি ইউটিউবে ব্লগটা আমার একটু কম দেওয়া হয়, বিকজ আমার চ্যানেল ফেসবুকে আমি কিন্তু রেগুলারলি কিছু না কিছু ছোট ভিডিও মিনি ব্লগ আপলোড করছি। তো সেখানেও কিন্তু পাশাপাশি তোমাদের চোখ রাখতে হবে। আমার কিন্তু ফেসবুক হ্যান্ডেল তোমাদের আমি আজকে পিন কমেন্টে দিয়ে দেবো। তো এখন আজকে ব্লগটা বানাচ্ছি হচ্ছে সন্ধ্যেবেলা থেকে। এখন বাজে সন্ধ্যে 6:30। আমি রেডি হচ্ছি, কোথায় যাব, কি বৃত্তান্ত সব তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু প্রথম থেকে লাস্ট অব্দি ব্লগটা দেখতে হবে। আর এখন হচ্ছে রেডি হব, আমি যাব, বোন যাবে, আর সায়ন যাবে, দিশা যাবে, আর যাবে আমার ভাই মিন্স আমার পিসির ছেলে। মেনলি ওর জন্যই যাওয়া। আমরা একটু খাওয়ার দোকানে আর কি যাচ্ছি। তো মেনলি খেতে যাচ্ছি। উই হ্যাড আ ডিনার, মানে হ্যাভিং ডিনার্স। তো কোথায় যাব হচ্ছে সোদপুরের দিকে। ঠিক আছে, এবার সোদপুরের দিকে যাব, কোন রেস্টুরেন্টে যাব এখনো ডিসাইডেড নয়। তো চলো যেতে যেতে ডিসাইড করা যাবে। তো আপাতত রেডি হই, সায়নকে টাইম দেওয়া আছে, সায়ন নিয়ে যাবে। তো তার জন্য যেতে হবে হচ্ছে শীতের মোড় পর্যন্ত। ও গাড়ি নিয়ে এতটা ঢুকবে না, আসলে আমাদের বাড়িটা প্রচণ্ড ভেতরে, তো গাড়ি নিয়ে ঢুকে গেলে না আটকে যায়। অ্যাকচুয়ালি অনেক জায়গায় গাড়ি ফাড়ি শীতের মোড়ে আমরা সবাই মিলে, মানে সবাই ওখানে ওয়েট করব। ও আসবে 7:30 থেকে 8টার মধ্যে চলে আসবে বলেছে। ও এখন একটু ট্যাংরায় রয়েছে কাজের পারপাসে, তো ওখান থেকে আসুক। মিনওয়াইল তখন আমরা রেডি হইনি, ততক্ষণ করে নিয়ে আমরা রেডি হয়ে ওখানে গিয়ে ওকে মিট করবো। তারপরে ওখান থেকে আমরা সবাই একসাথে ডিনারে যাব। তো আমি তো ভীষণ এক্সাইটেড, মানে আমার কোথাও যাওয়ার কথা থাকলে আমি এক্সাইটেড হয়ে যাই, আর যখন কথাটা খাওয়া দাওয়া, বিকজ আমি হচ্ছি দিল সে ফুডি। তো চলো আর বকবক না করে রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা করছি। কি পরবো সেটা হচ্ছে একটা সব থেকে বড় আর কি ব্যাপার। তো কি পরবো দেখি, চলো আলমারিতে আমি দেখি কি কি আছে। মানে মনে হয় যে কোনো এত জামা কাপড়, কিন্তু যখনই আর কি রেডি হতে যাই তখনই কোনো জামা কাপড় খুঁজে আমি আর পাই না। তো দেখি কি পরা যায়। হালকা ফুলকা একটু মেকআপ, আমি তো মেকআপ অত বেশি করি না। তো চলো দেখি আলমারিটা খুলে কি পরা যাবে। সে আমার জামা কাপড়ের আপডেট, মানে যতই গোছাই জামা কাপড় এত বেশি হয়ে গেছে, সব বেরিয়ে পড়ে। তো আমি ভাবছি না জিন্স পরি। এই যে এখানে আমার জিন্স একটা রয়েছে, আমার টোটালে না 3টে জিন্স। তো 3টে জিন্স আমি ড্রাইক্লিন থেকে এনেছি। তো দুটো অ্যাকচুয়ালি ভাঙা হয়ে গেছে, আমার অলরেডি পরা হয়ে গেছে। আজকে আমি আবার পাঠিয়েছি ওগুলোকে, এখনও মানে দেওয়া আসার সময় হয়নি, বাবা নিয়ে গেল। এইবার হচ্ছে সব থেকে ডিফিকাল্ট হচ্ছে এই শীতকালে কি টপস পরবো। মানে এতগুলো থাকার পরেও দেখতে পাচ্ছ জামা কাপড়ের মানে অঢেল জামা কাপড়, কিন্তু আমি কিন্তু কিচ্ছু খুঁজে পাচ্ছি না। মানে সব কিছু সবসময় তো যায় না বলো, তো এটাই আই এম সার্চিং কি পড়ি প্রিটি কনফিউজড। আচ্ছা চলো আগে আমি দেখে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। আর এই দেখো আমার হাতের কন্ডিশন, কি বাজেভাবে ফোসকা পড়ে রয়েছে।
আমি দেখে নিই, বের করে নিই, তারপর তোমাদেরকে শেয়ার করছি। করলাম এই সোয়েটশার্টটা পরি, বিকজ টপস তো পরতে থাকবো, সোয়েটশার্টের সিজন কিন্তু আর পাবো না। আর এই ডেনিম কালারের জিন্সটা পরছি, এটার সাথে ভালো লাগবে, ডেনিম নয়, একটু ডার্ক ব্লু আর কি। আর আই উড লাইক টু ক্যারি দিস ব্যাগ, মস গ্রিন কালারের। ব্যাগটা দেখো, এই দেখো ব্যাগ, এটা আমি আগেও দেখিয়েছি, পুজোর সময় বাই করা ছিল ব্যাগটা। এই তো তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, কিন্তু আমরা আর শ্যুট করা হয়নি, একটু তাড়াহুড়োর মধ্যে হয়ে গেছিলো ব্যাপারটা আর কি। তো তার জন্য আমি গাড়িতে উঠে বিশাল জ্যাম। তো গাড়ি অন্য রাস্তা থেকে ঘুরিয়ে নিল, তাতে একটু শর্ট পড়ে, কারণ কি এত জ্যাম, মেন রোডে এত জ্যাম, বাট স্টিল তাই আমাদের সেই জ্যাম খেতে হয়েছে। কারণ কি আই ডোন্ট নো, এই টাইমটায় অফিস টাইম মানে শেষ হয় বলে বা কি, তার জন্য এরকম বিশাল একটা বিচ্ছিরি জ্যামের মুখোমুখি হতে হলো। তারপরে এই দেখো আমরা কিন্তু চলে এসেছি। তো চলো গিয়ে দেখি, নামটা লেখানো যাক। আচ্ছা, আমরা কোথায় এসেছি সেটা কিন্তু একটা বড় ব্যাপার আর একটা বিগ সাসপেন্স। সেটা আমরা কিন্তু রাস্তায় আস্তে আস্তে ডিসাইড করে নিয়েছিলাম। এই যে 3 জন যাচ্ছে, হ্যাঁ আমরা এসেছি হচ্ছে ডিবাপিতে, ডিবাপির বিরিয়ানি। এখন দাদা বৌদি তো চলছে, পাশাপাশি কিন্তু ডিবাপিও রমরমভাবে চলছে। তো আমরা ডিবাপির বিরিয়ানিটা একটু স্পেশালি প্রেফার্ড করি, তো ওই জন্য ওইখানেই এলাম। এই দেখো ফাইনালি আমার লুকটাও একটু দেখে নাও, আমি আর সময় পাইনি দেখানো। তারপরে এখানে সবাই মিলে বসে পড়েছি, অর্ডার দিয়ে দিয়েছি। অর্ডারটা আসতে একটু টাইম ছিল, ওই জন্য আমি তোমাদের একটু আশপাশ অ্যাম্বিয়েন্সও দেখাচ্ছি। আজকে সোমবার, আর আই ওয়ন্ট বিলিভ কত যে ওয়েটিং ছিল আর কত যে ভিড় ছিল, সেটা আর কি বলবো তোমাদেরকে। মানে এখন মনে হয় খাওয়ার জন্য শনি রবি লাগে না, মানে যখন ইচ্ছা তখনই চলে যাও, সিজন ইজ অন। এই তো তারপরে দেখো সায়ন বসেছিল, আমি ওকে দেখাচ্ছিলাম, ও বলছিল সবাইকে দেখা, আর আমি সবাইকে দেখিয়েছি। তারপরে আমাদের স্টার্টার্স চলে এলো, এখান থেকে অনেক কিছু আর কি নেওয়া হয়ে গেছিলো। তারপরে মনে পড়লো বাবা আমি তো শ্যুট করিনি। তো যাই হোক, এখানে চিকেন কাবাব, তন্দুরি কাবাব বলা হয়েছিল। তারপরে কাবাবটা শেষ হওয়ার পর দিয়ে গেল হচ্ছে গ্রিন স্যালাড, আর দিয়ে গেল হচ্ছে চাটনি, ফেমাস। আর তারপরেই অ্যাজ ইউজুয়াল আমরা ডিবাপি এসেছি, মানে ফেমাস মাটন বিরিয়ানি, যেটা ছাড়া আর কি অসম্পূর্ণ, যার জন্য আসা বিরিয়ানি। ইয়েস, বিরিয়ানি লাভার কতজন আছো প্লিজ কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানিও। এবার এই দেখো মাটনের পিসটা, উফ, মানে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আমার লিটারেলি মানে মুখে জল চলে আসছে, মানে এত ইয়াম্মি, এত টেস্টি ছিল। তারপরে লাস্টে বোনেরা খেলো একটা পিনা কোলাডা, সো ছিল। তারপরে খেয়ে দিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। অনেকটাই রাত হয়ে গেছিলো আমাদের, অর্ডার দিতে আসতে করতে করতে আমরা বেরিয়েছিলাম প্রায় 10টা 15 দিকে, 15-20। দেখতেই পাচ্ছ রাস্তাঘাট কিন্তু একদম ফাঁকা হয়ে গেছে। তো বাই গড গ্রেস যে আসার সময় সেরকম খুব একটা জ্যাম পাইনি আমরা, তো তার জন্য তাড়াতাড়ি বাড়ি চলে আসতে পেরেছিলাম। বোনের আবার পরের দিন স্কুল আছে, তো ওই জন্য দেখো মোটামুটি এইখানে দেখাচ্ছিলাম একটু জ্যাম ছিল। তো যাকে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। বাই।